একটা ভয়ের খবর শোনাবো আজকে। লেপ্রোসি, বাংলায় কুষ্ঠ। এর পেছনে যে জীবাণু থাকে তার নাম মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। একজন কুষ্ঠ রোগীর সংস্পর্শে বহুদিন ধরে যদি কেউ থাকে, সেই কুষ্ঠ রোগীর হাঁচি কাশির সঙ্গে যে ড্রপলেট বেরিয়ে আসে, তার মাধ্যমে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি একজন সুস্থ মানুষের দেহে ঢোকে এবং 9 মাস থেকে 20 বছর পর্যন্ত আপনার দেহে সেটা লুকিয়ে থাকবে এবং বংশ বিস্তার করতে থাকবে। 20 বছর বাদে আপনার দেহে কুষ্ঠ রোগের লক্ষণ প্রকাশ পাবে। যে খবরটা শোনাবো সেটা হচ্ছে, মশার মাধ্যমে কি কুষ্ঠ রোগের জীবাণুর সংক্রমণ সম্ভব? একটু পিছিয়ে যাই। 1990 সালে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের দুটো ডিপার্টমেন্ট, মেডিকেল এন্টোমোলজি এবং লেপ্রোসি ডিপার্টমেন্ট, এই দুই ডিপার্টমেন্টের গবেষকরা একটা চাঞ্চল্যকর পরীক্ষা করেছিলেন। সেটা কি না, সুইজারল্যান্ড থেকে আনা সাদা ইঁদুর অর্থাৎ সুইস অ্যালবিনো মাইস আনা হলো এবং সেগুলোকে একটা কেজে রাখা হলো। আর গবেষণাগারে লালিত পালিত হয়েছে এমন ডেঙ্গুর যে প্রধান বাহন ইডিস ইজিপ্টাই মশা, তার ফিমেলদের নেওয়া হলো। সেই ফিমেলদের নিয়ে কি করা হলো? পরীক্ষা করা হলো। আপনারা নিশ্চয়ই লেপ্রোসি পেশেন্ট দেখেছেন, যার গায়ে, নাকে, সারা শরীরে গোল গোল স্ফীত কিছু কিছু স্ট্রাকচার তৈরি হয় চামড়ার ওপরে। ল্যাবরেটরিতে যে লালন পালন করা হয়েছিল ইডিস ইজিপ্টাই ফিমেল, তাদেরকে কয়েকদিন না খাইয়ে রাখা হয়, অর্থাৎ তারা হাংরি হয়ে যায়, রক্ত পিপাসা তাদের তুঙ্গে পৌঁছয়। এই অবস্থায় কি করা হলো? একজন কুষ্ঠ রোগী যার সারা শরীরে চামড়ার ওপরে ওরকম নডিউল তৈরি হয়েছে, সেরকম রোগীকে সিলেক্ট করা হলো। এক একটা টেস্ট টিউবের মধ্যে এরকম 3-4টে করে ইডিস মশা নেওয়া হলো। ধরা যাক আমি কুষ্ঠ রোগী। এবার সেই টেস্ট টিউব এর এরকম তুলো ছিল, উল্টে দিলাম, তুলোটা সরিয়ে দিলাম, তুলোটা সরিয়ে দিয়ে আমি এই রকম চেপে ধরলাম মুখটা নডিউলের ওপরে, এক একটা গুটির ওপরে। কতক্ষণ রাখলাম? 40 থেকে 60 সেকেন্ড। 40 থেকে 60 সেকেন্ড রাখলে পরে কি হয় না, সেই ইডিস ইজিপ্টাই মশার অর্ধেক পেট রক্তে ভর্তি হলো, তার আরো রক্ত চাই। এই অবস্থায় নডিউল থেকে ইডিস ইজিপ্টাই মশাগুলোকে সরিয়ে নেওয়া হলো। ওই যে অ্যালবিনো মাইস যার কথা বললাম, এক একটা কেজের মধ্যে একটা করে অ্যালবিনো মাইস ক্লিনলি শেভ করা, ওপরের যে লোম সব সরিয়ে দেওয়া হলো, শুধু স্কিন দেখা যাচ্ছে। এক একটা কেজের মধ্যে একটা করে মাউস রাখা হলো এবং সেই কেজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো ওই অর্ধেক রক্ত নিয়েছে, পেটে অর্ধেক রক্ত, এরকম 3-4টে করে ইডিস ইজিপ্টাই ফিমেল ঢুকিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে রক্ত খেলো এবং প্রায় ঘন্টাখানেক সেখানে রাখা হলো। দেখা গেল সবগুলোই রক্ত খেয়ে পেট ভর্তি করে ফেলেছে। এই অবস্থায় ওই মাউসের স্কিনটাকে কেটে হোমোজেনাইজার মেশিনে সমসত্ব করে ফেলা হলো। এবারে ক্লোরোফর্ম দিয়ে তার নির্যাস নিয়ে পরীক্ষা করে দেখা গেল প্রায় 80% নির্যাসের মধ্যে রয়েছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। কি করে সেটা সম্ভব হলো? তাহলে কি ম্যালেরিয়ার মতো বা অন্য যে মশাবাহিত অসুখগুলো আছে তার জীবাণুরা যেমন মশার দেহে ঢুকে বংশ বিস্তার করে, ভয়ঙ্কর হয়ে ওঠে, তারপর সেটা মশার মাধ্যমে কামড়ায় যখন রোগটা ছড়ায়? না, এই ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষা করে যে মশা যে সূচের মতো অংশ দিয়ে মানুষের চামড়া ফুটো করে রক্ত নেয়, সেই যখন সে
লেপ্রোসি পেশেন্টের নডিউল কামড়েছে, তখন এই প্রোবোসিসের চারপাশটায় মাইকোব্যাকটেরিয়াম লেগেছিল। বিজ্ঞানীরা বলছেন ওই প্রোবোসিসের চারপাশে কতদিন বেঁচে থাকতে পারে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি? 156 ঘন্টা, অর্থাৎ 24 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 6.5 দিন। এই সময়ের মধ্যে যদি একাধিক লোককে ইডিস ইজিপ্টাই মশা কামড়ায়, আপনারা জানেন ইডিস ইজিপ্টাই মশা এক পেট রক্ত বিভিন্ন জনের কাছ থেকে নেয়, অর্থাৎ খুব অ্যাগ্রেসিভ। এই অবস্থায় যদি কুষ্ঠ রোগীকে কামড়ে পাশের একজন মানুষকে কামড়ে দেয়, অবশ্যই ঢুকতে পারে। তার কারণ আমরা তো অ্যালবিনো মাইসের মধ্যে তাই দেখলাম। 1990 সালে করা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এই গবেষণা বেরিয়েছিল সুইজারল্যান্ডের বিখ্যাত জার্নাল ট্রপিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল মেডিসিনে। আমাদের পৃথিবীতে লেপ্রোসি পেশেন্টের সংখ্যা কমছে, কিন্তু ব্রাজিল, দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল এবং আমাদের ভারতেও বেশ কিছু জায়গায়, বিহার, ইউটি অফ চণ্ডীগড় মানে ইউনিয়ন টেরিটরি অফ চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, এই সব জায়গায় এখনো লেপ্রোসি হয়। এবং আফ্রিকার বেশ কিছু জায়গায়, তানজানিয়া, মাদাগাস্কার, মোজাম্বিক, এই সমস্ত জায়গায় এখনো লেপ্রোসি হয়। সুতরাং একটা আশঙ্কা তো রয়েই গেল যে কোনো কুষ্ঠ রোগীকে কামড়ে একটা সুস্থ মানুষকে যদি সেই ইডিস ইজিপ্টাই মশাটা কামড়ায়, তাহলে মাইকোব্যাকটেরিয়াম তার দেহেও চলে যেতে পারে। আজকে উঠবেন না, একটু মশা থেকে সাবধানে থাকুন। মশা যত কম কামড়াবে ততই আপনাদের মঙ্গল। মশাকে উৎসে বিনাশ করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।